ঈদের সকালটা আসলে কোথা থেকে শুরু হয়? নতুন জামার গন্ধ থেকে, সেমাইয়ের হাঁড়ি থেকে, নাকি নামাজ শেষে বাড়ি ফিরে সে বহু প্রতীক্ষিত মুহূর্ত? সালামি কই? সত্যি বলতে কি, ঈদের আনন্দের ভেতরে একটা ছোট্ট অর্থনীতি কাজ করে। এর নাম ঈদ সালামি। এই সালামি শুধু টাকা নয়, এটি ক্ষমতার রাজনীতি, ভালোবাসার প্রকাশ, স্মৃতির ভাণ্ডার, আর কখনো কখনো একটু সামাজিক চাপও। রাজদরবার থেকে ঘরে ঘরে ঈদ সালামি। ঈদ সালামির ইতিহাস নিয়ে নির্দিষ্ট কোনো একক গল্প নেই, বরং এটি সময়ের সঙ্গে গড়ে ওঠা এক সামাজিক রীতি। ঐতিহাসিকদের অনেকেই মনে করেন এর শেকড় খুঁজে পাওয়া যায় ফাতিমীয় খিলাফতের সময়, প্রায় 10ম শতাব্দীতে। তখন মিশরের খলিফারা ঈদের দিন প্রজাদের মধ্যে টাকা পয়সা এমনকি মিষ্টিও বিতরণ করতেন। এটা ছিল এক ধরনের রাজকীয় দয়া, আজকের ভাষায় বললে ঈদের বোনাস। পরে এই রীতি ছড়িয়ে পড়ে অটোমান সাম্রাজ্যে, যেখানে সুলতানরা বিশেষ অনুষ্ঠানে উপহার দিতেন, আর ভারতীয় উপমহাদেশে এসে মুঘল সাম্রাজ্য একে একেবারে সামাজিক রীতিতে পরিণত করে, রাজদরবার থেকে সাধারণ মানুষের ঘরে। অর্থাৎ সালামি শুরু হয়েছিল উপরে থেকে নিচে, আজ তা পরিবারের ভেতরের ভালোবাসার লেনদেন। বাংলায় ঈদ সালামি। বাংলায় একসময় ঈদ ছিল সীমিত পরিসরের অভিজাত নবাবী সমাজে সীমাবদ্ধ। গ্রাম বাংলার দরিদ্র মানুষের কাছে ঈদ মানে ছিল একবেলা ভালো খাওয়া। সেখানে সালামির তো প্রশ্নই ওঠে না। কিন্তু সময় বদলেছে, বিশেষ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে, আর স্বাধীনতার পর মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের সঙ্গে সঙ্গে ঈদ হয়ে উঠেছে সর্বজনীন উৎসব। সেই সঙ্গে সালামিও নেমে এসেছে ঘরে ঘরে। আজ গ্রামে শহরে একই দৃশ্য, চাচা মামা খালুদের সামনে সারিবদ্ধ শিশুরা, কেউ পকেট হাতড়ে দেখে, কেউ খাম খোঁজে, আর কেউ বলে এইবার কিন্তু কম দিলে চলবে না। বিশ্বজুড়ে সালামি, নাম আলাদা, আনন্দ এক। একই রীতি কিন্তু নাম ভিন্ন। বাংলাদেশ সালামি, ভারত পাকিস্তান ঈদি, আরব বিশ্ব ইদিয়া, ইন্দোনেশিয়া মালয়েশিয়া রায়া। কোথাও টাকা, কোথাও চকলেট, কোথাও নতুন জামা, কিন্তু মূল কথা একটাই, ছোটদের মুখে হাসি ফোটানো। সালামি সুন্নাত না সংস্কৃতি? অনেকে ভাবেন সালামি কি ইসলামের বাধ্যতামূলক অংশ? সোজা উত্তর না, কিন্তু উপহার দেয়া উৎসাহিত করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে উপহার দাও, এতে ভালোবাসা বৃদ্ধি পাবে। অর্থাৎ সালামি নিজে কোনো ফরজ বা সুন্নত নয়, কিন্তু উপহার দেয়া ভালোবাসার সুন্নত। ঈদই কত টাকা? আসল প্রশ্নটা এখানেই। সালামির কোনো নির্দিষ্ট রেট নেই, কিন্তু বাস্তবে কিছু অদৃশ্য নিয়ম আছে। ছোটদের জন্য 50 থেকে 500 টাকা গ্রাম বা মধ্যবিত্ত বাস্তবতায়, শহরে 500 টাকা থেকে 2000 টাকার যত বেশি, মানে যার যত বেশি দেওয়ার সামর্থ্য আছে। তবে কিশোর কিশোরীদের দিতে গেলে তুই তো বড় হয়ে গেছিস এইরকম বলে সালামি কম দেন অনেকে। অফিস কালচারে সিনিয়রদের কাছ থেকে চা সালামি, কখনো 1000 টাকার বেশি, কখনো শুধু মিষ্টি খাও, কথাই সালামি হয়ে ওঠে। কিন্তু আসল কথা টাকার অঙ্ক না, দেয়ার ভঙ্গিটাই গুরুত্বপূর্ণ। ডিজিটাল সালামি। একসময় নতুন নোটের জন্য ব্যাংকের লাইনে দাঁড়ানো হতো, খামে ভরে সালামি দেয়া হতো। এখন বিকাশে পাঠালাম, চেক করো, নগদে সেন্ড করলাম। সোশ্যাল মিডিয়ায় নতুন সময়ের ট্রেন্ড হচ্ছে ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। তার মানে প্রযুক্তি শুধু পদ্ধতি বদলেছে, আনন্দ না। সালামির ভেতরে সামাজিক বাস্তবতা। এখানেই একটু থামা দরকার। সবাই কি সমানভাবে সালামি পায়? কাজী নজরুল ইসলামের সেই প্রশ্ন আজও প্রাসঙ্গিক। মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ? সালামি কখনো আনন্দ, কখনো বৈষম্যের প্রতিচ্ছবি। কারো কাছে 100 টাকাই বড় সুখ, আবার কারো কাছে 10,000 টাকাও কম। তাই প্রশ্নটা টাকার না, বন্টনের। সালামি টাকা না সম্পর্ক?
ঈদ সালামি আসলে কি? ঈদে সালামি মানে ছোটদের কাছে স্বাধীনতার প্রথম স্বাদ, বড়দের কাছে শৈশবের পুনরাবৃত্তি, আর সমাজের কাছে সম্পর্কের সেতু বন্ধন। আজ আপনি হয়তো সালামি নিচ্ছেন না, দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন একটা 100 টাকার নোটও কারো কাছে ঈদের সবচেয়ে বড় আনন্দ হতে পারে। তাই এবারের ঈদে শুধু আত্মীয় না, আশেপাশে সুবিধা বঞ্চিতদেরও সালামি দিন। টাকার অঙ্ক না, হাসিটা বড় করুন। আর হ্যাঁ, নিজের জন্য একটু রেখে দিন, কারণ ঈদ মানেই খুশি, আর সেই খুশির ছোট্ট নাম সালামি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।